নমস্কার বন্ধুরা, মিষ্টু অ্যান্ড মধুমিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি একটা সহজ সুস্বাদু খুব অল্প মশলায় বানানো একটা রেসিপি। এটা হচ্ছে দুধ পটল। এই গরমের দিনে যে মানুষ পটল খায় না সেও এই রেসিপিটি খেলে একবার চাইতে বাধ্য হবে, এত সুস্বাদু হয় এই রান্নাটা। আর বন্ধুরা, এই রান্নাটা তোমরা রুটি, লুচি, পরোটা বা ভাত বা যে কোনো ধরনের পোলাও, ফ্রায়েড রাইস এই সবের সাথেই চলে। এই একদম সম্পূর্ণ নিরামিষ রান্নাটা। তো চলো আর দেরি করব না, শুরু করে দিই রান্নাটা। প্লিজ ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখো, এই অনুরোধ রইল। বন্ধুরা, আমি 12টা মতো পটল নিয়ে নিয়েছি, কচি পটল এগুলো। এবার এই পটলগুলোকে আমি দুদিকটা কেটে নেব, নিয়ে ট্রিগারের সাহায্যে আমি এরম করে ছাড়িয়ে নেব খোলাগুলোকে। বন্ধুরা, এই খোসাগুলোকে অল্প অল্প রেখে এই পটলগুলোকে কেটে নিয়েছি। এইবার আমরা এইরকম করে একটা করে চিড়ে চিড়ে, যাতে মশলা, তেল, নুন, স্বাদ সব ঢোকে, এরম করে কাট লাগিয়ে নেব পটলগুলোতে। প্রতিটা পটলে কাট লাগিয়ে নেওয়ার পর অল্প পরিমাণ মতো নুন প্রতিটা পটলের মধ্যে মাখিয়ে নেব। মিনিট 15 ধরে এই নুনটা মাখিয়ে ম্যারিনেট করে রাখবো। খুব ভালো করে মাখিয়ে নিয়ে মিনিট 15-20 রাখলে পটলগুলো অনেকটা নরম হয়ে আসবে। তোমার পটলে নুন মাখানো কমপ্লিট। এবার মশলা তৈরি করে নেওয়ার পালা। এবার আমি 12টার মতো কাজু আর 1 টেবিল স্পুন কিশমিশ, মোটামুটি 12-14টা কিশমিশ আছে, আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এই জলটা ফেলে দেব, দিয়ে এর সাথে এই 1 ইঞ্চির মতো আদা খোলা ছাড়িয়ে নিয়েছি, এটা পিস পিস করে কেটে নিয়েছে, 2টো কাঁচা লঙ্কা, এর সাথে একটা স্মুদি পেস্ট করে নেব। আমি প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি, তাতে 1 স্পুন মৌরি, 1 স্পুন জিরে আর অর্ধেকটা জয়িত্রী, 1 টুকরো দারচিনি, 4টে লবঙ্গ আর 4টে দুটো ছোট এলাচ এরকম ফাটিয়ে দিয়ে দেব। দিয়ে একটু হালকা ড্রাই রোস্ট করে নেব। শেষে 6টা গোলমরিচ দিয়ে দেব। এটা একদম খুব বেশি করব না, কিন্তু হালকা ফটফট করে আওয়াজ হবে, শুধু জলীয় যদি কোনো ড্রাই ভাব থাকে, জলীয় ভাব থাকে, সেটা শুষে নেবে, ব্যাস। অফ করে দেবো, দিয়ে থেতো করে নেব হামানদিস্তাতে। আমি সরষের তেলে রান্নাটা করব, তাই জন্য কড়াইতে বেশ খানিকটা সরষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে চারিদিকে চাড়িয়ে নেব সরষের তেলটা। এবার আমি নুন মাখানো পটলগুলো ছেড়ে দেব। তোমরা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারো। আমি সমস্ত পটলগুলোকে একদম সোনালি করে রং ধরে পর্যন্ত চারিদিক ভেজে নিয়েছি, কিন্তু এমনভাবেও ভাজবো না যে পটল ভাজা খাওয়ার মতো, সেরকম নয়, সোনালি রং ধরবে ভেজে নেব পটলগুলোকে। এবার ওই একই তেলের মধ্যে 1 চামচ ঘি অ্যাড করে দিলাম ঘরের তৈরি, তাতে একটা তেজপাতা, শাহি জিরে 1 চামচ আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ এলে এই যে আদা, কাজু, কিশমিশ, লঙ্কা এটা বেটেছিলাম, এই বাটনাটা আমি দিয়ে দেব। এই বাটনাটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু টেম্পারেচার একদম লো করে দিতে হবে, কারণ কাজু কিন্তু একটা লেগে থাকার তলায় লেগে যাওয়ার একটা প্রবণতা থাকে। আর আমি মশলার বাটি ধোয়া এই মিক্সার জারটা ধোয়ার জলও একটু অ্যাড করে দেবো, দিয়ে ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না তেল বা ঘি ছেড়ে আসে আর কাঁচা গন্ধটা চলে যায়। যখন মশলা থেকে এরকম তেল ছেড়ে আসবে, তখন আমরা এরকম 1 কাপ দুধ দিয়ে দেব। আরও একটু দুধ ব্যবহার করব, কারণ আমার 12টা পটল আছে সেই জন্য। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেব। দুধে কিন্তু একটু বেশি নুন, একটু নুন বেশি হলেই নোনতা লাগে, সেই বুঝে নুনটা দিতে হবে। আর 1 চামচ চিনি দিয়ে দেব। আর গ্রেভিটা আমি যেহেতু নাম দুধ পটল, তাই সাদা রাখার জন্য আমি কোনো রকম কাশ্মীরি মির্চি বা হলুদ ব্যবহার করিনি।
ঝোল ফুটে উঠলে পটলগুলো আমরা দিয়ে দেব। এই সময় দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর গরম মশলা যে ড্রাই রোস্ট করে রেখেছিলাম হামানদিস্তাতে থেতো করে নিয়েছি ছড়িয়ে দিলাম, দিয়ে একবার ভালো করে নেড়ে দেব। ঝোল গাঢ় হয়ে ওঠা পর্যন্ত পটলগুলোকে সেদ্ধ করার জন্য ঢাকা দিয়ে দিলাম। ফিরে আসছি মিনিট 5 পর। ফিরে এলাম 7 মিনিট পর। দেখো বন্ধুরা, গ্রেভি কিন্তু একদম থকথকে হয়ে গেছে। তোমরা কে কীরকম গ্রেভি পছন্দ করো সেই অনুযায়ী নেবে। এবার কেমন লাগলো বন্ধুরা রান্নাটা, আমি সার্ভ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল দুধ পটল। কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা আমাকে অতি অবশ্যই জানাবে, আর একবার অন্তত বানিয়ে খাবে। পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আর নতুন বন্ধুদের স্বাগত। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।